Honey Bear. In today's video, I am going to read the poem Honey Bear. You know, this is a very simple poem, but this is a very nice poem for children. There was a honey bear. I must not say, because first line of the poem, the first line of the poem says, there was a big bear. The bear was as big as the top of the cave. See, it lived in a cave. Actually, generally, lion lives in a den or cave, but here the bear lives in a cave. There was a big bear. Where was a big bear? There was a big bear that lived in a cave. একটা বড় ভাল্লুক ছিল। Who lived, যে বাস করত, in a cave, একটা গুহাতে। ঠিক আছে, গেল এটা। His greatest love was honey. What was his greatest love? তার সবচেয়ে প্রিয় জিনিস, ভালোবাসার জিনিস কি ছিল? Honey. What was his greatest love? His greatest love was honey. He had 2 pence a week, which he never could save. He had 2 pence a week. সপ্তাহে সে 2 করে পেন্স পেত, অর্থাৎ কয়েন, পয়সা। A week means per week. He had 2 pence a week, which he never could save. যেই পয়সাগুলোকে সে কখনো বাঁচাতে পারেনি। কেন বাঁচাতে পারেনি? So he never had any money. What was the cause of his not having any money? তার টাকা না বাঁচাতে পারার বা তার কাছে টাকা না থাকার, কখনো টাকা না থাকার কারণটা কি ছিল? He could never save. সে কখনো টাকা বাঁচায়নি বলে তার কাছে কখনো টাকা রইল না। I bought him a honey box. আমি তার জন্য একটা মধুর বাক্স কিনেছিলাম। Red and round. The box was red and round. What was the color of the box? The box was red. বক্সটা ছিল লাল and round. I bought him. আমি তার জন্য কি কিনেছিলাম? এ মানি বক্স। মানি বক্সের মধ্যে কি করে? একটা কয়েন ফেলে দেয়, দেখেছো তো? এখানে the poet bought that bear a money box. কবি ভাল্লুককে একটা টাকা জমানোর বাক্স কিনে দিয়েছে। রেড অ্যান্ড রাউন্ড, ইট ওয়াজ রেড অ্যান্ড রাউন্ড, এটা ছিল লাল এবং গোল বাক্সটা। সো তারপর কি হলো? ইন হুইচ আই বট হিম আ মানি বক্স। আমি তাকে একটা টাকা রাখার বাক্স কিনে দিয়েছিলাম। রেড অ্যান্ড রাউন্ড, হুইচ ওয়াজ রেড ইন কালার অ্যান্ড রাউন্ড ইন শেপ, যেটা ছিল লাল রঙের এবং আকার ছিল গোল। ঠিক আছে, মানি বক্সের আকারটা কেমন ছিল? গোল, আর রঙটা ছিল কীরকম? লাল। ইন হুইচ টু পুট হিজ মানি, যার মধ্যে সে তার টাকা রাখবে। হোয়াট উইল হি ডু উইথ দ্য মানি বক্স? হি উইল পুট মানি ইন্টু দ্যাট বক্স। হি সেভড অ্যান্ড সেভড টিল হি গট আ পাউন্ড। সে টাকা জমিয়েই চললো যতক্ষণ না তার একটা পাউন্ড হচ্ছে। অনেকগুলো পেন্স মিলে কি হয়? একটা পাউন্ড হয়। যেমন 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকা, 5 টাকা, 6 টাকা, এরকম 1 টাকা করে 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 100খানা হলে কত হয়? 100 টাকা। সেরকমই 1 পাউন্ড বানানোর জন্য সে কী করলো? সে টাকা বাঁচিয়েই চললো। হি সেভড অ্যান্ড সেভড টিল হি গট আ পাউন্ড, দেন স্পেন্ট ইট অল। তারপর 1 পাউন্ড হওয়ার পর সে সব টাকাই কি করলো? একসাথে সব টাকা ব্যয় করে দিল। স্পেন্ড মানে ব্যয় করা, স্পেন্ড ব্যয় করে ফেলল। ওকে, ডোন্ট স্পিক বেঙ্গলি ইন ফ্রন্ট অফ মি। ওকে, নাও আই ওয়ান্ট টু আস্ক ইউ সাম কোয়েশ্চেন্স।
Who lived in a cave? A big bear lived in a cave. What was the greatest love of the big bear? The greatest love of the big bear was honey. What did he have a week? He had 2 pence a week. Did he save 2 pence a week? No. He could not save 2 pence a week. Why didn't he have any money? As he did not save, so he did not have any money. I bought him a money box. Who bought the big bear a money box? The poet bought the big bear a money box. What was the shape and color of the money box? The money box was red in color and round in shape. His money, understood, he saved and saved till he got a pound. Now what did he do? He started saving money and till he got a pound. But after he has succeeded in saving a pound, he spent it all. Because he had a habit of spending, so he spent it all. Understood? ক্লিয়ার? তাহলে একটা বড় ভাল্লুক ছিল যে একটা গুহাতে বাস করত, তার সবচেয়ে বড় ভালোবাসা ছিল কি? মধু। মধু। তার সপ্তাহে 2টো করে সে পেন্স পেত, যেটা সে বাঁচাতে পারেনি, সুতরাং সে কখনো একটাও টাকা বাঁচাতে পারেনি। আমি তাকে একটা টাকার বাক্স কিনে দিয়েছিলাম, যেটা ছিল লাল এবং গোল, যার মধ্যে সে টাকা রাখবে। সে টাকা বাঁচাতেই চলল যতক্ষণ না তার 1 পাউন্ড হলো। যখনই 1 পাউন্ড হলো, সে সব টাকাই ব্যয় করে দিল। এই কবিতাটা লিখেছে কে? এলিজাবেথ ল্যাং। ঠিক আছে, এলিজাবেথ ল্যাং। নাও আই এম আস্কিং ইউ সাম কোয়েশ্চেন, উইল ইউ প্লিজ কিপ ইউর মাউথ শাট? জাস্ট লিসেন টু মি। টিক দ্য কারেক্ট অপশন। The bear was small, big, medium, big. The bear was... Why don't you answer my question? The bear was small, big or medium? The bear was big. What did the poet buy for the bear? The poet bought money box. What did the poet buy for the bear? The poet bought money box for the bear. The bear saved the money till he got a pound. Understood? What was the color of the money box? The color of the money box was red. Answer the questions. Where does the bear live? The bear lives in a cave. What was the bear's greatest love? The bear's greatest love was honey. Why he never saved money? Why he never had any money? He did not have any money because he did not save any. Understood? Any money. Where does he put his money? He put his money in a money box. Box. Is that clear now? I have already answered those questions. Can you please do this? Fill in the blanks with was and where. এখানে was আর where দিয়ে কি করতে পারি, যে fill in the blanks গুলো করতে বলেছে। তা fill in the blanks with was and where যদি করি, the teachers, অনেকগুলো সংখ্যা, এই জন্য where বসবে। The teachers were in the staff room yesterday. তারপর আবার উই আছে, উই মানে আমরা, আবার ওয়্যার বসবে, কেননা অনেকগুলো সংখ্যা। উই ওয়্যার ইন নৈনিতাল লাস্ট মান্থ, আমরা গত মাসে নৈনিতালে ছিলাম। দ্য ফুড অ্যাট দ্য পার্টি, পার্টিতে যে খাবারটা ছিল, এটা ফুডটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, তাহলে আমি ওয়াজ বসাবো। দ্য ফুড অ্যাট দ্য পার্টি, অর্থাৎ পার্টির খাবারগুলো ওয়াজ টেস্টি ছিল, এটা সিঙ্গুলার নাম্বার, ওই জন্য ওয়াজ বসালাম। তারপর ইউ থাকলে ওয়্যার হবে। ইউ আর ভেরি হ্যাপি ইয়েস্টারডে, তুমি কালকে খুব সুখী ছিলে। আচ্ছা, তারপর এখানে ইট ওয়াজ কোল্ড ইয়েস্টারডে, গতকাল ঠান্ডা ছিল। বোঝা গেল? আন্ডারস্টুড? নাও ইউ কিপ ইউর মাউথ শাট। ইজ দ্যাট ক্লিয়ার নাও? দিস ইজ সিনোনিমস, একই রকম শব্দ। নিট মানে পরিষ্কার, টাইডি মানে পরিষ্কার, সেম মানে একই, অ্যালাইক মানে একই, অ্যামেজিং মানে অদ্ভুত, অত্যন্ত আনন্দদায়ী, ওয়ান্ডারফুল মানে অত্যন্ত সুন্দর আর কি, অবাক করার। রাং মানে ভুল, ইনকারেক্ট মানে ভুল, ফরগেট মানে ভুলে যাওয়া, রিমেম্বার। অ্যান্টোনিমস মানে বিপরীত শব্দ, এটা সমশব্দ, অর্থবহ শব্দ, আর এটা হচ্ছে বিপরীত শব্দ। ফরগেট মানে ভুলে যাওয়া, রিমেম্বার মানে মনে করা, ফ্যাট মানে মোটা, স্লিম মানে রোগা, নেভার মানে কখনোই না, অলওয়েজ মানে সবসময়, স্মার্ট মানে বেশ পরিপাটি, মানে একদম খুব স্মার্ট, চালাক, চতুর,
স্মার্ট, আর ডাম মানে বোকা ঠোকা, হাবা গোবা। এবার বলেছে উইসপার মানে কানে কানে ফিস ফিস করা, মানে সে সামথিং ইনটু সামওয়ানস ইয়ার। আচ্ছা, সোয়েট মানে হচ্ছে ঘাম পড়া, টু পাসপায়ার, পাসপায়ার মানে ঘাম পড়া। ফিড, ফিড মানে খাওয়ানো, টু কাউকে কোনো কিছু খাওয়ানো, ফিড সামওয়ান অর্থাৎ গিভ ফুড টু সামওয়ান। নিট মানে হচ্ছে পোশাক আশাক বানানো, ইউ নিট আ উলেন ক্লোথ। আচ্ছা, পুট মানে রাখা, কিপ মানে রাখা, ইউ পুট সামথিং ইন দ্য বক্স। ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাভ আই বিন এবল টু গিভ ইউ আ ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট ইট? তাহলে এবার বলেছে, এখানে কি বলেছে দেখো, রিড দ্য ফলোয়িং নেম অফ দ্য ট্রিজ অ্যালাউড। এখানে ট্রিজের নামগুলো জোরে জোরে পড়ো। নিম, ম্যাঙ্গো, ওক, স্যান্ডেলউড, টেক, ব্যানিয়ান, পাইন, জামুন। আনস্ক্র্যাম্বল দ্য লেটার্স অ্যান্ড ফাইন্ড দ্য নেম অফ দ্য ট্রি। বলছে এখানে কি হবে, কোকোনাট হবে, এখানে কি হবে, ম্যাঙ্গো হবে, MANGO। এখানে পিপল, ঠিক আছে, পিপল ট্রি। আর এখানে কি, APPLE না, বুঝতে পেরেছো? তো আছে কোথায় এখানে? এই যে PEEPLE, APPLE, অ্যাপেল যদি হয় একটা ই বেশি হয়ে গেছে, বুঝতে পারছো? হয়তো অ্যাপেলই হবে, কারণ যে ফলের নাম তো একটা বেশি দিয়ে দেয়, অনেক সময় প্রিন্টিং মিস্টেক থাকে। ঠিক আছে, ম্যামের কাছে জিজ্ঞেস করে নেবে। আচ্ছা, INPE, এটা কি হবে, এটা পাইন। আর এটা কি হবে, ম্যাঙ্গো হয়েছে, নিম হয়ে গেছে, আর তুমি কি হয়েছে, স্যান্ডেলউড পেয়ে গেছো, টেক পেয়ে গেছো, ব্যানিয়ান পেয়ে গেছো। স্যান্ডেলউড আবার কি? এই যে স্যান্ডেলউড, কোথায় স্যান্ডেলউড? এখানে জামুন, পাইন, বানিয়ান, টেক। তাহলে এটা কি হলো, PEE। তাহলে এটা বুদ্ধি খাটিয়ে এটা তুমি করে আসবে, এটা হচ্ছে HW। আমি করে দিতে পারবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, বুঝতে পেরেছো? রাইট ফিউ লাইনস টু ডিসক্রাইব আ বিয়ার। একটা বিয়ারকে বর্ণনা করার জন্য কিছু লাইন লেখো। ফিউ লাইনস কীভাবে লিখবে, এ বিয়ার, দ্য বিয়ার ইজ বিগ, ইটস গ্রেটেস্ট লাভ ওয়াজ হানি, ইট প্লেস টেনিস সো ইট ইজ রানিং, ইট লুকস ভেরি, ইট ইজ ওয়ারিং ড্রেস। আন্ডারস্টুড? মে এইখানে ভেরি খুব কিউটি। The bear looks cute. Understood? Is that clear? This is how you can describe the picture. Okay, that's all now. Fine, thank you. That's like a good girl.